মুভির নাম 22 ফিমেল কোড টাইম। এটা 2012-র একটি রোমান্টিক ক্রাইম থ্রিলার মুভি। একটু পুরনো মুভি, তাই কিছু কিছু ব্যাপার আপনার কাছে কমন লাগতে পারে বা ভিডিওর শার্পনেস একটু কম হতে পারে, কিন্তু মুভির কনসেপ্টটা শিক্ষণীয়। ফাহাদ ফাসিল এবং রিমা কালিঙ্গাল সেই সময়ও যে অ্যাক্টিংটা করেছে পুরাই অস্থির, একদম কঠিন। আমার কাছে মুভিটা ভালো লেগেছে, আমি মনে করি আপনাদেরও ভালো লাগবে। তো মুভির কাহিনী শুরু হয় কোচির ব্যস্ত শহরে রাতের বেলায়। ক্যামেরা একটা বড় গাড়িকে ফলো করলে ভিতর থেকে একজনের কথা শোনায়, যে ফোনে ডিকে নামে একটা লোককে বলছে, আমার কাজ হয়ে গেছে, আর হ্যাঁ তুমি যা করেছো তার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ, লাভ ইউ। এরপর লাইট জ্বালায় আর এন্ট্রি হয় মুভির মেন ক্যারেক্টার আমাদের হিরোইন টেসার। ফোন থেকে সব সিম খুলে মুলে ফেলে দেয়। এরপর পিছন থেকে একটা ভয়েস আমাদের বলে যে এই মেয়েটাকে দেখছেন, কোট্টায়াম থেকে ছোট্ট স্বপ্ন নিয়ে বেঙ্গালুরু এসেছিল, কিন্তু তার সঙ্গে কি হয়েছে চলুন দেখে আসে। টেসা লাইট অফ করে আর এখান থেকে কাহিনী কয়েক মাস পেছনে চলে আসে। কোথায় ছাড়লেন কাহিনী মাথায় রাখবেন কেমন। তো মিষ্টি সকালে মিষ্টি মেয়েকে দিয়ে সিন শুরু হয় বেঙ্গালুরে। পিছনে মিউজিক, অ্যাক্টরদের নাম উঠছে আর তার মাঝে টেসার ডেইলি কাজ আমাদের দেখানো হচ্ছে। টেসার সঙ্গে এরা দুজন থাকে, একই হসপিটালে কাজ করে। টেসা হেড নার্স, সবাই বেশ ভালোবাসা থাকে কারণ সে রোগীদের খুব ভালো করে যত্ন নেয়। রোজ কাজে যাওয়া, সকালে হাঁটাহাঁটি করা, বিকেলে ঘুরতে যাওয়া, মাঝে মাঝে মেট্রোতে ঘোরাফেরা করা, ব্যস্ত শহরে বন্ধুদের সঙ্গে রাস্তা পার হওয়া। স্বাভাবিকভাবে যেমন একজন কর্মজীবী মানুষ লাইফ লিড করে তেমনই। নাম ওঠা শেষ, এবার আসি মূল কাহিনীতে। এন্ট্রি হয় বসের। কেমন দেখতে ছিল? তো বস মূলত একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করে আর টেসা তাদের আন্ডারে কানাডা যেতে চায়। ও হ্যাঁ, এনার নাম হলো সাইরেল। সাইরেল বলে আপনার সব ঠিকঠাক আছে, আপনি রেজাল্ট ভালো, অভিজ্ঞতাও ভালো, আপনি যেতে পারবেন, কিন্তু আপনার সার্টিফিকেট আর আইডি কার্ডের নামের মাঝে স্পেলিং এর মিস্টেক আছে, তো এটা ঠিকঠাক করে রিঅ্যাপ্লাই করুন, কাজ হয়ে যাবে। আর আপনার প্যারেন্টসদের ঘর ফাঁকা কেন? টেসা বলে আসলে আমার ছোট্ট একটা বোন ছাড়া আর কেউ নেই তাই। সাইরেল বলে ঠিক আছে, সমস্যা নেই, কাজ হয়ে যাবে, আপনি চিন্তা করেন না। একটু পর এই কাকু এসে বলে চা। সাইরেল চাটা মুখে দিয়ে দেখে এটা তো চা না, কফি। তো এই ব্যাপারটা নিয়ে একটু হাসাহাসি হয়। এরপর টেসা চলে যায়, বাইরে যাবে, তখনই তার ফোনে একটা মেসেজ আসে তার ছোট বোনের। মেসেজটা দেখেই দরজা খুলছিল, ওপার থেকে একজনকে লেগে সে পড়ে যায়, হয়তো নাকটা ফেটে গেছে। আইয়ো সরি 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 স্যার, আমি দেখিনি। সাইরেলও আসে, আরে স্যার আপনি? টেসা সরি মরে বলে ব্লাড গুলো পরিষ্কার করে দিচ্ছে। কাকু বলে তো তুমি নার্স? টেসা বলে জি। ইনি হলেন মিস্টার হেগড়ে, এজেন্সির মালিক। টেসা তাকে পট্টি মুট্টি পড়াচ্ছে। এখানে একটা ব্যাপার আমার চোখে লেগেছে, সে কিন্তু টেসার কাছে আসাটাকে অন্যভাবে ফিল করছে, তার চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আবার নাও হতে পারে, হয়তো আমারই ভুল ধারণা। যাক, কাকু মজা টজা করে গাড়িতে ওঠে। নাম জিজ্ঞেস করলে টেসা বলার আগে সাইরেল বলে ফেলে টেসা। কাকু চেয়ে থাকে তার দিকে। এরপর সে চলে গেলে এরা আবার একে অপরের দিকে একটু হালকা করে তাকায়, তারপর যে যার মতো চলে যায়। রাতে এরা বসে আছে, এদের আরেকজন জেন্সি, সে খাবার নিয়ে আসবে এজন্য অপেক্ষা করছে। একটু পর বাইরে একটা গাড়ি এসে থামে। তো ইনি হলেন ডিকে আর জেন্সি তার গার্লফ্রেন্ড। টাকা রে টাকা, টাকা থাকলে কি না হয়। যাক, সবই কপালের খেলা। ভিতরে এলে জেন্সি বলে তার সব কাজ হয়ে গেছে, ভিসা মিসা রেডি, এখন সে চলে যাবে, মানে সেও বাইরে যাচ্ছে। টেসা বলে তোর তো কপালই ভালো, বাট আমার দেখ কত ঝামেলা হচ্ছে, এখনো ঝুলে আছে। এই দিদি বলে তো ডিকেরে বল, সে সমাধান করে দেবে, তা তো তোর প্রতি একটু আগে থেকে টান আছে। জেন্সি বলে চুপচাপ খা, উল্টা পাল্টা বুঝাস না ওরে। যাক, পরের দিন সকালে গেম খেলা দিয়ে সিন এই কাকুর কাছে আসে। হসপিটালে আছে অথচ গেমস খেলছে। বাকি সব দেখে তো বুঝতেই পারছেন কাকুর মালামাল বেশ আছে। তো এই কাকু আবার টেসাকে খুব ভালোবাসে, লাইক ডটার। টেসাকে বলে বেটি তুই তাড়াতাড়ি বিয়ে করে নে, নয়তো আমি মরে গেলে কিন্তু আর দেখতে পারবো না। এসব নিয়েই কথা হচ্ছে। টেসাও তার খুব কেয়ার করে, লাইক ফাদার। এটা দাদুর উকিল। টেসা দাদুকে রেস্ট করতে বলে চলে যায়। সিন চলে আসে রাতে বাসায়। এই হলো টিসা, টেসার ছোট বোন। চুল এমন করে কেটেছে বলে টেসার খুব খারাপ লাগছে, কারণ বড় বড় চুল ছিল। টিসা বলে দিদি বড় চুলের অনেক ঝামেলা, তাই কেটেছি, এসব ছাড়ো তো, চলো বাইরে যাবো খেতে। সিন চলে আসে একটা রেস্টুরেন্টে। তো এরা এখানে ছিল। টিসা বলে দিদি একটা ছেলে না তোমায় হা করে দেখছে। টেসা দেখতে যাবে, টিসা মানা করে, আরে না না এখন দেখো না, সে বুঝে যাবে। আরে ও আসছে আসছে, এদিকে আসছে, মানে সাইরেল। কাছে এসে হাই হ্যালো করে। টেসা পরিচয় করে দেয়, এটা আমার ছোট বোন টিসা, ও আমার ফ্রেন্ড। সাইরেল টেসার সঙ্গে কথা বলছে, এদিকে টিসা সাইরেলের পশ্চাৎ দেখছে। একটু পর পাশের দিদিকে বলে দেয়, আরে ভাই সাহেবের পেছনটা তো সেই। সাইরেল শুনতে পায় কিন্তু কিছু না বলে চলে যাবে, বাট আবার ফিরে এসে বলে মেয়েরা কি ছেলেদের পেছন দেখে? আমি তো জানতাম না, মেনটেন করব। চলে যায়। টেসা রেগে যায়, তোদের বলেছি না বাইরে এসে এসব দুষ্টামি করবি না, ছি 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 ছি। যাক, পরের দিন টেসা টিসাকে নিয়ে সেই কাকুর কাছে যায়, সেখানে কথাবার্তা হয়, কাকু মজা টজা করে। জেন্সির সঙ্গে দেখা হয়, সেই নাইট শিফটে আসলো। এরপর বাইরে এলে আবার ডিকের সঙ্গেও দেখা হয়। ডিকে হাই হ্যালো করে, লিফট দিতে চায়, বাট টেসা না করে। এভাবে কয়েকদিন পার হলে টেসা আবার আসে সাইরেলের অফিসে। কি হলো? সাইরেল বলে সরি, আপনি আর এখানে জব করতে পারবেন না। টেসা একটু অবাক হচ্ছে, কি বলছে এসব। সাইরেল বলে তাড়াতাড়ি কিছু শপিং করে নিন, কারণ আপনার ভিসা রেডি হয়ে গেছে। বাস, টেসা খুব খুশি, কারণ এটার জন্য সে অনেক মেহনত করেছে। বাইরে যেতে পারলে তার লাইফটাই সেটেলড হয়ে যাবে। তো সাইরেল হেল্প করেছে, এই জন্য টেসা ট্রিট দিতে চায়।
সারিয়াল বলে ঠিক আছে, বাট ডাবের পানিও কিন্তু খাওয়াতে হবে। টেসা বলে ঠিক আছে। দুজনের মাঝের চোখের চাহনি কিন্তু ভিন্ন কিছুই বলছে। যাক, পরের দিন রাতে দুজনে চলে আসে ডিনারে। হচ্ছে এখানে এ কথা সে কথা, চোখে চোখে জন্মাচ্ছে প্রেমের লতা পাতা। দুজনের মুচকি হাসি আর ডাবের পানিতে তাদের সময়টা বেশ ভালো কাটছে। বাট খেতে খেতে সারিয়াল একটু টাল্লি হয়ে যায়। তো পরে টেসা তাকে বাসায় পৌঁছে দেয়। সিন চলে আসে সকালে। ঘুম থেকে জাগনা পেয়ে একটু ফ্রেশ মেশ হয়ে টেসাকে কল করে, বলে সরি কাল একটু মনে হয় বেশি করে ফেলেছি। টেসা বলে একটু না, অনেকটা। দুজনের মাঝে বেশ কথাবার্তা হয়। আর এরপর থেকে শুরু হয় ইটিস পিটিস কিংরি কিটিস। সময় নেই, জায়গা নেই, বাস সুযোগ পেলে দুজনে লেগে যায় ফোনে। তো এভাবে কিছুদিন পার হলে এক রাতে দুজনের মাঝে মেসেজ হচ্ছিল। তখন সারিয়াল বলে ড্রাইভে যাবে? টেসা বলে এখনই। সারিয়াল বলে হ্যাঁ। টেসা ক্যাজুয়ালি বলে ওকে। সঙ্গে সঙ্গে সারিয়াল বলে তাহলে নিচে আসো। টেসা তো অবাক, নিচে যাবো মানে? বারান্দায় গিয়ে দেখে ছেলে তো বাইক নিয়ে নিচে দাঁড়িয়ে আছে। দুজনের মাঝে ইশারা চলছে। দিদি এসে দেখে এই অবস্থা, বলে তুই যা, আমি সব দেখছি, যা যা যা। বাস বেরিয়ে পড়ে দুজনে লং ড্রাইভে। আহা কি মজা না, কপাল, সবই কপাল। তো রাত পেরিয়ে সকালে তারা এখানে এসে থামে। দুজনেই চুপচাপ। সাইরেল সবাই বলতে যাবে আমি, তখনই টেসা বলে আমি ভার্জিন নই। সাইরেস হ্যাঁ কি? টেসা বলে যা শুনলে তাই, অনেক আগের কথা, সবে কলেজে উঠেছি। তখন মেডিকেল শপে কাজ করে একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়ে যায়। তার দোকানে যেতাম মার ওষুধ নিতে। তখন ভাবিনি মানুষ খারাপও হতে পারে। সবাইকে বিশ্বাস করতাম, ভালোবাসতাম। তারপর যখন ভালোবাসার নাটক করে তার স্বার্থ উদ্ধার হলো, আমাকে রেখে সে পালিয়ে গেল। পরে আমি জানতে পারলাম তার বউ বাচ্চাও আছে। আর তারপর থেকে আমি কাউকে সহজে বিশ্বাস করতে পারি না, কষ্ট হয়। এরপর দুজনের মাঝে আরো কথাবার্তা হয়। সারিল টেসার মুড ঠিক করে দেয়, হাসাহাসি করে। এরপর আরো কিছু সময় কাটিয়ে তারপর তারা বাসায় ফেরে। দিন যাচ্ছে, একদিন সারিল টেসাকে বাসায় আনে। রুমের অবস্থা খারাপ, কিচেনে এলোমেলো, মানে ব্যাচেলারদের যা হয় আর কি। টেসা চা বানায়। তারপর ভাই আবার মৌকা পেয়ে চৌকা মারার চেষ্টা করে, ভিটামিন দিতে যায়। এরপর আর কি, যা ভাবছেন তাই, ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যায়। বাট এখানে কেউ হারে না, দুই দলই জিতে যায়, তাই না? ইউ নো হোয়াট আই মিন। যাক, তারা লুডো খেলতেই পারে, সে অধিকার তাদের আছে। আমরা একটু সামনে যাই। এভাবে আরো কয়েকদিন পেরোলো। টেসা বলে আমি তো চলে যাবো কিছুদিন পর। সারিল বলে তাহলে এই কয়েক সপ্তাহ তুমি আমার সঙ্গে থাকবে? টেসা হেসে ওঠে, আর কি, হাসি তো ফাঁসি। ব্যাগ ম্যাগ প্যাক করে সারিলের সঙ্গে চলে আসে তার বাসায়, মানে লিভিং এ থাকবে। কপাল। টেসা রুম পরিষ্কার করে, ভালো করে সবকিছু গুছিয়ে রাখে। মাঝে মাঝে দুজনে দুষ্টামিও করে। গাছটা খুব ভালোবেসে রেখে দেয়। সময় যাচ্ছে, মাঝে আবার মিস্টার হেগড়েকে বাসায় এনে দাওয়াতও খাওয়ায়। তো এইভাবে দিন পার হলে এক রাতে এরা একটা ক্লাবে যায়। ডাবের পানি খাচ্ছিল। টেসার পেছনে একটা ছেলে বারবার টেসার গায়ের সঙ্গে লাগছিল। ব্যাপারটা টেসার ভালো লাগছিল না। পরে সাইরেল ছেলেটাকে বলে ভাই একটু সাইডে যা না, ওনাকে লাগছে তো। ছেলেটা সরি বলে, বাট তাও গায়ে হাত দিয়ে। এরপর আমরা দেখি সাইরেল ছেলেটাকে ফলো করছে, তার উপর থেকে নজর সরাচ্ছে না। একটু পর টেসাকে রেখে বাথরুমের কথা বলে ছেলেটার পিছনে আসে। তারপর ওয়াশরুমে এসে পিছন থেকে ছেলেটাকে উদুম কেলান কেলায়। এরপর সেখান থেকে পালাতে থাকে। টেসা বলে কি হয়েছে? সাইরেল বলে কিছু না, চলো বাসায় চলো। সিন চলে আসে পরদিন সকালে হসপিটালে। টেসা ব্যস্ত হয়ে পড়ছে। কেন? কাল রাতে সাইরেল তাকে বাসায় পাঠিয়েছে, কিন্তু সে বাসায় আসেনি। আর এখন তার ফোন বন্ধ বলছে। তার ফ্রেন্ড তাকে সান্ত্বনা দেয়, টেনশন করিস না, ও চলে আসবে। টেসা আবার ট্রাই করে, বাট ফোন সুইচ অফ বলে। মন খারাপ করেই ডিউটি শেষ করে বাসায় আসে। বুঝতে পারছে না সাইরেলের কি হলো। তখনই কলিং বেল বেজে ওঠে। টেসা খুশি হয়ে যায়, সাইরেল এসেছে মনে হয়। দরজা খুলতে দেখে হাগু। হেগড়ে কার সঙ্গে যেন ফোনে কথা বলছে। আরে সাইরেল আমার লোক, প্লিজ দেখো কিছু করা যায় কিনা, ওর যেন কিছু না হয়। ফোন রাখলে টেসা জিজ্ঞেস করে স্যার সাইরেল? হেগড়ে বলে চিন্তা করো না, ও ঠিক আছে। কাল রাতে পাবে যে ঝামেলা হয়েছিল, তারপর ওরা সাইরেলকে ফলো করেছে। এখন পাগলের মতো ওরে খুঁজতেছে মারার জন্য, কিন্তু আমি কথা বলে সব ঠিকঠাক করে দিচ্ছি, তুমি চিন্তা করো না। টেসা কথা বলতে চাইলে হেগড়ে বলে ও আমার গেস্ট হাউসে আছে, ওখানে ফোন নেটওয়ার্ক পায় না, তো আমি ল্যান্ডলাইনে ফোন করে দিচ্ছি, তুমি কথা বলো। ফোন দিয়ে টেসাকে দেয় কথা বলতে। টেসা ফোন ধরে ইমোশনাল হয়ে যায়। সাইরেল সান্ত্বনা দেয় আমি ঠিক আছি, আমি ভাবিনি ব্যাপারটা এমন সিরিয়াস হবে, তুমি চিন্তা করো না, আমি কাল চলে আসবো, আর এর মাঝে সব সর্ট আউট হয়ে যাবে। টেসার খুব ভয় পাচ্ছিল, বাট সাইরেল শান্ত হতে বলে ফোনটা রেখে দেয়। হেগড়ে টিভি দেখছে। টেসা এসে ফোনটা দিয়ে দেয়। এবার কাহিনী ঘুরতে চলেছে। আপনার পাশে ছোট বাচ্চা থাকলে তাকে সরায়েন না, তাকে দেখান, কারণ বুঝতে হবে পরিবেশ এমনও হয়। হেগড়ে ধুম করে টেসাকে বলে তুমি কি আমার সঙ্গে? টেসা বুঝতে পারে না। স্যার? মাদারবোর্ড আবার বলে তুমি কি আমার সঙ্গে? টেসা ঘাবড়ে যায়। স্যার কি বলছেন এসব? হারামজাদা এবার টেসাকে ধরতে যায়। টেসা তো ভয় পেয়ে যায়। স্যার কি করছেন এসব? দুজনের মাঝে হাতাহাতি হলে একসময় হেগড়ে এই গাছটা দিয়ে টেসাকে মেরে দেয়। টেসা পড়ে যায় ফ্লোরে। তারপর তাকে আরো মারে। ফুল টপ লাগার কারণে এই সাইড ফেটে রক্ত পড়ছে, বাট হিংস্র পশু তাকে ছাড়ছে না। টানতে টানতে নিয়ে যায় বেডরুমে। আমি কি এমনি হাগু বললাম? ব্যথা আর কষ্টে চিল্লাচ্ছে টেসা। এই হারামজাদা একটুও মায়া করে না, একটুও কথা শোনে না। এক পুরুষের হাতে একটা মেয়ের রে হয়ে গেল।
বয়সের কথা ভেবে কে এমন মানুষকে সন্দেহ করবে বলুন তো? সিন চলে আসে হসপিটালে। সাইরেল এসেছে। ডক্টর সাইরেলকে বোঝাচ্ছে যে সে যেন নর্মাল ব্যবহার করে টেসার সঙ্গে। ব্যাপারটা কেউ জানে না, আমরা চেষ্টা করছি কভার করার। সাইরেল কিছু না বলে উঠে আসে বাইরে। তখন টেসার ফ্রেন্ড এসে বলে, সাইরেল এখন তোমার ওর পাশে থাকা দরকার। ওর মাথায় 3টা সেলাই দিতে হয়েছে, হাতের আঙুলগুলো ভেঙে গেছে, তুমি ছাড়া এই মুহূর্তে ওর কেউ নেই। সাইরেল আস্তে আস্তে টেসার রুমে যায়। টেসা শুয়ে আছে। সাইরেলকে দেখে খুব কষ্টে আঙুল নাড়িয়ে সাইরেলকে ইশারা করে কাছে আসতে, বাট সাইরেল নিজেকে মানাতে পারছে না। টেসার চোখের পানি কোনা দিয়ে টুপ করে গড়ে পড়লো। এই কষ্টের কথা কাউকে বলে বোঝানো যাবে না, কেউ কখনো বুঝতে পারবে না এই ফিলিংস। কিছুক্ষণ পর সাইরেল টেসাকে নিয়ে বাসায় চলে আসে। তাকে সোফায় বসিয়ে সেই পরিষ্কার করছিল। রুমে গিয়ে বিছানা দেখে আর নিজেকে ঠিক রাখতে পারে না, রেগে যায়। পর্দা মর্দা সব ছিঁড়তে শুরু করে। টেসা ভাবছে কি হলো, এসে দেখে সাইরেল বসে বসে কাঁদছে। টেসা ডাক দিলে সাইরেল বলে, আমি ওকে মেরে ফেলবো। সাইরেল খুব রেগে যায়, সবাই আমাকে নর্মাল থাকতে বলছে, আমি পারছি না, কি করব? সাইরেল যেন পাগল হয়ে যাচ্ছিল রাগে। টেসা বুঝায়, প্লিজ আমার যাওয়ার আগে কোনো ঝামেলা করো না, আমরা আবার শুরু করতে পারবো। সাইরেল আরো রেগে যায়, তুমি এত নর্মালি কিভাবে কথা বলছো, কি করে বলতে পারছো তুমি? টেসা বলে, তোমার কি মনে হয় আমার কিছু হচ্ছে না? আমি একা থাকতে পারছি না, কিছু ভাবতে পারছি না, আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে, কি করবো আমি বলো? আমার দিকে তাকাও, দেখো আমাকে দেখে কি তোমার নর্মাল মনে হচ্ছে? সাইরেলে যেন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, কি হলো এটা? দুজনেই কাঁদছে। হাসি খুশি থাকা দুজন মানুষের মাঝে ঝড় উঠে গেল। অবশেষে সাইরেল টেসাকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেয় যে সে তার সঙ্গে আছে। এরপর সাইরেল টেসার খুব খেয়াল রাখা শুরু করে। টেসা আস্তে আস্তে সেরে উঠছে, বাট পুরোপুরি নর্মাল হতে পারছে না। মাঝে গিয়ে সে কাকুকে দেখে, বাট সামনে যায় না। তার ফ্রেন্ড তাকে বোঝায়, নর্মাল হতে বলে। এভাবে কয়েকদিন পার হলে টেসা একটু সেরে উঠেছে। সাইরেল সব কাজবাজ করছে, তাই টেসা তাকে ভালোবেসে জড়িয়ে ধরে। সাইরেল তার ফোনটা নিয়ে কি যেন একটা মেসেজ টাইপ করে কাউকে পাঠায়। সিন চলে আসে পরদিন সকালে। টেসা ঘুম থেকে জেগে লক্ষ্য করে সাইরেল নেই। তারপর যেই সামনের দিকে তাকায়, দেখে এই হারামি এখানে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই তো ভয় পেয়ে যায়, চিল্লানো শুরু করে, সাইরেল কোথায় তুমি, সাইরেল? বাট তার কোনো খবর নেই। হেগড়ে বলে, হে চুপ করো, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, জাস্ট কুল। দেখো সাইরেল আমার ছোট ভাইয়ের মতো, আমি যা করেছি ভুল করেছি, প্লিজ ঠান্ডা হও, রিল্যাক্স। এই বলে ফুলটা রেখে চলে যাবে। আবার বলে, আমি কি তোমার সঙ্গে আর একবার? কেমনটা লাগে বলুন? টেসা হাত জোর করে, প্লিজ এমন করবেন না, প্লিজ এখান থেকে চলে যান। বাট তারপরেও সে কথা শোনে না। সে আবারও এখানেই মুভির ইন্টারভেল হয়। ইন্টারভেল পর সিন সাইরেলের কাছে আসে যে এখানে বসেছিল। এবার আসে কাহিনীর টুইস্ট, যার জন্য হয়তো আপনি একদমই রেডি ছিলেন না। সাইরেল কাউকে বলছে, প্রথমবারের তো কথা ছিল, দ্বিতীয়বারের তো কথা ছিল না, এই হলো ব্যাপার, বুঝতে পেরেছেন? হেগড়ে বলে, ও কামান, তুমি তোমার থেকে কম টাকা নেওনি, আপনি কি ভাবতে পারছেন এরা কি মানুষ? কাকে বিশ্বাস করবেন আপনি? এই জন্যই বললাম পাশে বাচ্চা থাকলে তাকে দেখান, সে বুঝুক যে আপন ভাবলেই কেউ আপন হয় না, কাছে থেকে ধোকা দিতে মানুষের সময় লাগে না। সাইরেল বলে, ও অন্য মেয়েদের মতো না। ও কি বলেছে জানো? ও বলেছে ও আমাকে ছেড়ে কখনো যাবে না, আর ও তোমাকেও ছাড়বে না। হেগড়ে বলে, তার মানে তো আমরা ঝামেলায় আছি। সাইরেল বলে, আমরা না, জাস্ট তুমি। হেগড়ে একটু ভেবে বলে, ওকে শেষ করে দাও, কত লাগবে বলে দিও, আর কাজটা কিন্তু তুমিই করবে। সাইরেল হেসে ওঠে, তার মানে সে রাজি। এরপর সিনে একটা শপিং মলে আসে। টেসা বাথরুমে গিয়েছিল, এইখানে বসেছিল। তারপর দুজনে বের হয়ে আসে। ওই লোকটা যে আবার তার সঙ্গে এসব করেছে, টেসা সাইরেলকে বলেছে কিনা আমরা বুঝতে পারলাম না। তো বাড়ি যাবে। সাইরেল বলে, তুমি ওখানে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। টেসা চুপচাপ এখানে দাঁড়িয়ে আছে। হুট করে এই দিদি এখানে এসে দাঁড়ায়। তার পাশে আরেকটা পুলিশ। দিদি বলে, তোমার ব্যাগটা দাও। টেসা তো কিছু বুঝতে পারছে না কে আপনারা। ইনি ব্যাগের ভেতর থেকে অনেকগুলো আটা পেয়ে যায়। ইউ নো হোয়াট আই মিন। আর কি, ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বেচারি নিরুপায় হয়ে বোকার মতো এখনো সাইরেলকে ডেকে যাচ্ছে। তারপর এদিকে এসে দেখে সাইরেল তো তাকে ফেলে চলে যাচ্ছে, মানে সে পালাচ্ছে। টেসার কাছে ক্লিয়ার হয়ে যায় সাইরেল তাকে ধোকা দিয়েছে। মিডিয়াতে ছড়িয়ে যায় খবর, সঙ্গে সঙ্গে পুরো ক্যারিয়ারের ধস নেমে যায় তার। বন্দি করে রাখে জেলে। তার বোন টিসা তার ফ্রেন্ডকে নিয়ে অফিসারের সঙ্গে কথা বললে অফিসার বলে, যে মামলা হয়েছে এত সহজে বেল পাওয়া মুশকিল আছে, বড় উকিল ধরতে হবে, টাকা খরচ করতে হবে। আর তোমার বোন তো কিছু বলেনি, একদম চুপচাপ ছিল, কোর্ট রায় শুনিয়ে দিয়েছে, বাকি তোমরা ট্রাই করো। পরের দিন টেসাকে মহিলা জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়, তারপর জেলে আনা হয়। জেলারানি তো একটু কঠিন হবে, এদের চেক করা হবে, তাই সব জামা কাপড় খুলতে বলে। চেক করুক, এতে কোনো প্রবলেম নেই, বাট এমন ভাবে ব্যবহার করে যেন তারা মানুষ নয়, এটা ভালো লাগে না। যাক, জেলের পোশাক পরানো হয়। জেলারানি বলে, তুই নাকি নার্স, তুই যেখানে থাকবি একটা ভয়ানক মহিলা আছে, ও খুব খুঁখার, প্রেগনেন্ট, ওর একটু খেয়াল রাখবি, তাহলে ভালো থাকতে পারবি, নয়তো কিন্তু কেউ তোকে দেখতে পাবে না। নিয়ে যাওয়া হয় সেলে। ভিতরে এসে দেখে মহিলাটা ঘুমাচ্ছে। টেসার কান্না ছাড়া আর কি করার আছে? সামনের কয়েকদিনের মাঝে তার কানাডা যাওয়ার কথা। সে যদি ছাড়া না পায়, তার সারা জীবনের মেহনত জলে যাবে। সব কষ্টের কথা ভেবে খুব কাঁদে। একটু পর মাথা উঠাতেই দিদি সামনে এসে দাঁড়ায়। এইভাবে হুট করে দাঁড়ালে কে না ভয় পাবে? তো ইনি হলেন জুবেদা, জেলের মাস্তানি। টেসাকে বলে, তোর কথা শুনেছি, অনেক কেঁদেছিস, এবার আয় পার্টে। পরের দিন মন খারাপ করে বসেছিল, তার সঙ্গে কথা বলে তার মন ভালো করার চেষ্টা করে। এরপর রাতে জুবেদা লক্ষ্য করে টেসা কান্না করছে। সে উঠে বসে, টেসাকে ডাক দেয়, শোন,
তুই কি অপরাধ করেছিস? টেসা না করে। দিদি বলে, তোর চোখ দেখে আমি বুঝতে পেরেছিলাম তোকে ফাঁসিয়েছে। শোন, এখানে যেহেতু এসেছিস এখন নিজেকে শক্ত কর, আজকের কান্নায় যেন তোর শেষ কান্না হয়, ঘুমা। টেসা আরো গলা ছেড়ে কাঁদে। ভালোবাসার মায়ের বাপ। খবরদার, সবাইরে অন করছি, যারা আপনারা আমার ভিডিও দেখছেন সবাইরে অন করছি, খবরদার ওসব ভালোবাসার চক্করে যেন কেউ পড়েন না। এরপর জেলের মাঝে যেভাবে সময় যায় সেভাবেই দিন যেতে থাকে। ডক্টর এসে জুবেদাকে চেক করে, তারপর টেসাকে বাইরে ডেকে বলে ও শারীরিকভাবে অনেকটা দুর্বল, তুমি একটু খেয়াল রেখো। ভিতরে এলে জুবেদা বলে, তোরা নার্স না নাকি মাকে আগে বাঁচাস, বাচ্চাকে পরে, দয়া করে আমার বেলায় যেন এমন করিস না। আমি শুধু ওর জন্য এখানে আছি, বাইরে থাকলে আমি যাদের মেরেছি তারা আমাদের দুজনকেই মারতো, তাই আর যাই হোক আমার বাচ্চা যেন বেঁচে থাকে। হ্যাঁ, আগে বুঝতে পারিনি আমি প্রেগনেন্ট, তাহলে ওসবে জড়াতামই না। তুই একটু খেয়াল রাখিস, আমার লম্বা কাহিনী অন্য সময় তোকে জানাবো। টেসা সান্ত্বনা দেয়, তুমি একদম চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। পরদিন সকালে এরা বসেছিল, এই দাদি এসে কি যেন একটা দেয়, কথা বলতে পারে না। টেসা তার ব্যাপারে জানতে চাইলে জুবেদা বলে, হাজবেন্ড নেশা করতো আর মাতাল হয়ে একদিন নিজের মেয়েকেই, তারপর সে তাকে মেরে ফেলে, মেয়েকেও বিষ খাওয়ায়, নিজে দড়ি দিতে গেছিল কিন্তু লোকজন বাঁচায়, তারপর পুলিশ এখানে আনে। যারা বাঁচিয়েছে তারা বোঝেনি এখানে সে বেশি কষ্ট পাচ্ছে, তারপর থেকে সে কথা বলতে পারে না। জুবেদা বলে, এখানে যত মহিলারা আছে সবার কাহিনী আছে, সবাই কোনো না কোনো ভাবে ছেলে মানুষের ধোকার শিকার হয়েছে, আর নয়তো তার ভালোর জন্য নিজেকে বলি দিয়েছে। যাক, এভাবে বই পড়তে পড়তে কাজ করতে করতে আরো কিছুদিন পার হয়ে যায়। একদিন টেসার কাছে একটা খাম আসে, খুলে দেখে একটা ভিজিটিং কার্ড আর একটা চিঠি পাঠিয়েছে হসপিটালের ওই কাকু, যাতে লেখা আছে, তুমি ওখানে কেমন আছো আমি খবর নিতেই ভুলে গেছি বেটি। কদিন হলো আমার বাম হাতটা কাজ করা বন্ধ করে দিয়েছে, আমি বুঝতে পারছি আমার সময় ঘনিয়ে আসছে। এই জীবনে অনেক ডাক্তার আর নার্সের সঙ্গে পরিচয় হয়েছে আমার, কিন্তু তোমার চোখে আমি অন্যের জন্য যে মায়া আর ভালোবাসা দেখেছি তা কখনো কারো চোখে দেখিনি। তুমি একদম ভেবো না তুমি ওখান থেকে খুব তাড়াতাড়ি বের হবে, যতদিন পারো ওখানে থেকে নিজেকে শক্ত করো, ওখানে অনেক কিছু শেখার আছে, সবকিছু তুমি শিখে নাও। আমার সম্পত্তির বেশি অর্ধেক আমি তোমার নামে লিখে দিয়েছি, বাকিটা আমার ছেলে মেয়েদের দিয়েছি, যদিও তারা পাওয়ার যোগ্য নয় কিন্তু হক তো থাকেই। যাওয়ার আগে আরেকটা কথা তোমায় বলি, আমি তোমাকে সবসময় নিজের মেয়ের মতো ভেবেছি, ভালো থেকো, আমি সবসময় তোমার পাশে আছি। চিঠি পড়ে বেশ খারাপ লাগে টেসার, খানিকটা কান্নাও করে। রাতে মন খারাপ করেই শুয়েছিল, তখনই জুবেদার পেন ওঠে। টেসার তাড়াহুড়ো করে কাছে যায়, দিদি কি হলো? ব্যথা উঠেছে, এখন কি করবে? চিল্লাপাল্লা করে গার্ডদের ডাকে, অ্যাম্বুলেন্সে ফোন করতে বলে, পুলিশ সহ সবাই ব্যস্ত হয়ে পড়ে। একটু পর দিদি বলে ড্রাইভার ফোন রিসিভ করছে না, কি হবে এখন? অবশেষে টেসা এখানেই বাচ্চার ডেলিভারি করার সিদ্ধান্ত নেয়, আর দেখতে দেখতে কিছুক্ষণের মাঝে বাচ্চার জন্মও হয়। ওদিকে গাড়িও এসে পড়ে, মা বাচ্চাকে নিয়ে যাওয়া হয়। পরের দিন টিসা তার সেই ফ্রেন্ডকে নিয়ে টেসার সঙ্গে দেখা করতে এসেছে। টিসা খুব কান্না করছে, টেসা তাকে সান্ত্বনা দিচ্ছে, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। বাট বড় বোন এভাবে ধোকা খেয়ে জেলের মাঝে আছে, কোন ছোট বোন সহ্য করবে? খুব কাঁদে। টেসা তাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন আমি অনেক টাকার মালিক, তুই চিন্তা করিস না। কার্ড দিয়ে বলে, এনার সঙ্গে দেখা কর, কাজ হয়ে যাবে। তো পরের সিনে আবার দেখানো হয় ওই কাকুটা অবশেষে মারা গেল। এদিকে জুবেদার বাচ্চাকে নিয়ে সবাই বেশ খুশি। রাতে অনেক ভেবে টেসা বলে, দিদি আমি মারতে চাই। শুনে জুবেদা হেসে ওঠে, বলে, এই কথাটা আমি অনেক আগে তোর মুখ থেকে শুনতে চেয়েছিলাম। যাক, দেরি হোক, মাথায় যেহেতু এনেছিস কাজ হয়ে যাবে। তোর লয়ার ঠিক হয়েছে? টেসা মাথা নাড়ায়, হ্যাঁ। পরের দিন সকালে এই কাকু এসে সব সাইন মাইন করে নেয়, বলে, আমি যেভাবে বলি তুমি জাস্ট সেইভাবে বলে যাবে, বাকিটা আমি দেখে নেব। বাস, বেল হয়ে যায় টেসার। যাওয়ার সময় জুবেদের সঙ্গে যে কথাগুলো হয়েছে সেগুলো আমাদের দেখানো হয়, যে সে বলেছিল বাইরে দেবা নামের একটা তার পুরনো ফ্রেন্ড আছে, তার সঙ্গে দেখা করবে, বাকিটা সেই সামলাবে। বাস, চলে আসে সেই ঠিকানা অনুযায়ী। গাড়ি থেকে নেমে এদিকে তাকাতে দেখে এই দেবা আর কেউ না, ডিকে ভেতরে নিয়ে আসে তাকে। কবে যে আমার বাড়ির মাঝে এমন একটা পুষ্কানি, কপাল, সবই কপাল। দেবা বলে, জুবেদা আমার পুরনো ফ্রেন্ড, ও আমায় সব জানিয়েছে। মাঝে জেন্সিও আমায় ফোন করেছিল, ও সব বলেছে তোমার ব্যাপারে, খুব খারাপ হয়েছে তোমার সঙ্গে, চিন্তা করো না, কাজ হয়ে যাবে। টেসা বলে, কাজটা আপনাকে ফ্রি করতে হবে না, আমি পে করব। ডিকে বলে, কোনো কিছুই ফ্রিতে হয় না টেসা, তোমার জন্য আমি যে কাজটা করব সেটা মন থেকে করব, ভালোবাসার জন্য করব, ফ্রিতে না। আমি খোঁজ নিয়েছি, সারেল চিট্টুরে রয়েছে। ব্যাস, কাজ শুরু হয়। ডিকে ফোন করে, একে চিনেছেন? জেলে টেসার সঙ্গে যার পরিচয় হয়েছিল। ডিকে বলে, সব ঠিকঠাক আছে? দিদি বলে, মানে ড্রাঙ্কের অভিনয় করে। কেন করে? ফুল ফোকাসে আমরা দেখি হাগুদার সঙ্গে, মানে টেসা আর এরা সবাই মিলে একে ফাঁসাচ্ছে। হাগু তাকে নিয়ে চলে আসে তার ফার্ম হাউসে মজা করার জন্য। ভিতরে এলে দেখে সেখানে আগে থেকে তার জন্য মেহমানরা অপেক্ষা করছে। হেগড়ে প্রথমে বুঝতে পারে না কি হচ্ছে এখানে। দিদি বলে, বেটা তুমি ফেসে গেছো। ব্যাস, এরা ধরে ফেলে হাগুকে, হাত পা বেঁধে ফেলে। হেগড়ে তো যা বলার বলছে, এবার আপনারা বলুন এর সঙ্গে কি করা উচিত। একটু পর চলে আসে টেসা। টেসাকে দেখে এ আরো ঘাবড়ে যায়, টেসার কাছে ক্ষমা চায়, এটা সেটা লেস ফিতা। বাট যাই বলুক না কেন, তাতে কি আর কাজ হবে? জুবেদা বলে দিয়েছিল মৃত্যু যেন ন্যাচারাল মনে হয়, তা না হলে তুই আবার ফেঁসে যেতে পারিস। হাগুর এক পায়ের জুতা মুজা সব খুলে নেওয়া হয়, তারপর নিয়ে আসা হয় একটা কোবরা। দিদি হালার মেন সুইচে লাগিয়ে দিন তো, এত শখ কেন ওর?
তো সাপটাকে একটা পলির ভিতরে ঢোকানো হয়, এরপর সেই পলির মাঝে এর পা ঢুকিয়ে দেয়। নে এবার নাড়াচাড়া কর দেখি। সাপ পায়ের উপর দিয়ে ঘুরছে, সুরসুরি তো লাগবেই। বাস কোবরা মেরে দেয় ছোবড়া, হাগু হতে চলেছে লেওড়া। এটা তো হলো না, যাক তারপরেও হাগুর খেলা শেষ হতে চলেছে। টেসার সামনে বসে বসে তার মৃত্যু দেখছে। হাগুর খেলা শেষ, সিন চলে আসে এখানে। ক্যামেরা এই ভাই সাহেবকে ফলো করে। একটু পর তার সামনে একজন এসে দাঁড়ালে ভাই বলে, বলুন ম্যাডাম কি হেল্প করতে পারি? আর পরের সিনে আমরা দেখি সে কান্না করছে। তো এদের কথায় আমরা বুঝতে পারি এটা সেই ছেলে যে টেসাকে প্রথমে টিস করেছিল। টেসা বলে, আমি আমাদের ব্যাপারে তোমার পরিবারকে কিচ্ছু জানাবো না, তুমি আমার একটা কাজ করে দাও। কি কাজ? পরের সিনে আমরা দেখি সাইরেল এখানে, মানে এ এখন মেয়েদের মডেল বানায়। তো ভাই সাহেব টেসার ছবি নিয়ে সাইরেলকে দেয়, একে মডেল বানাতে হবে, বিনিময়ে এ যে কোনো কাজ করতে পারবে। প্রথমে সাইরেল রাজি হয় না, জ্ঞান ঝাড়ে, বাট পরে বলে ঠিক আছে তাকে দেখা করতে বলো। আর কি, টেসা চলে আসে সাইরেলের বাড়িতে। সাইরেল ভিতরে নিয়ে আসে, এটাই আমার স্টুডিও, শ্যাম্পেন। টেসা বলে একটু একটু। তো এটা সেটা বলতে বলতে সাইরেল ডাবের পানি হাতে দেয়। যেই টেসা খেতে যাবে সাইরেল লাথি মেরে ফেলে দেয়। টেসা ধরে ফেলে টেসাকে। কি ভেবেছিলে আমি চিনতে পারবো না? চোখে গ্লাস আর কড়া মেকআপ লাগালেই হলো? তোমার ছবি দেখে আমি তোমায় চিনে ফেলেছি, কিন্তু তুমি আমাকে এখনো চিনতে পারোনি আমি কি। টেসাকে বেশ আঘাত করে। সাইরেল খুব গর্ব করে নিজেকে নিয়ে যে তুমি জাস্ট একটা মেয়ে, জাস্ট অর্ডিনারি একটা মেয়ে, তুমি আমাকে ধরতে এত দূর এসেছো। চলো ওঠো, ওঠো বলছি। তোমার হিম্মত কি করে হলো আমার এখানে আসার? টেসা বলে, সাইরেল আমি কিচ্ছু চাই না, আমি জাস্ট তোমাকে চাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সাইরেল কান্না করে। সাইরেল বলে, হ্যাঁ এটা এক্স্যাক্টলি এটা তুমি। সাইরেল সুযোগ পেয়ে মজা নিতে থাকে, কিন্তু আমরা বুঝতে পারছি টেসা কতটা সিরিয়াস। সে কিছু তো একটা প্ল্যান করছে, প্ল্যান বাস্তবায়ন করতে তো একটু সময় লাগবেই। ততক্ষণ এরা একদম লুডো খেলে। তারপর সিন চালু হয় পরের দিন সকালে। সাইরেল ঘুম থেকে জাগনা পেয়ে দেখে টেসার সামনে বসে আছে। গুড মর্নিং জানালে টেসা বলে, মর্নিং না, এখন দুপুর হয়ে গেছে। সাইরেল ভাবছে কি দুপুর হয়ে গেছে, ঘড়ি দেখে তাই তো। টেসা বলে, কালকের ডাবের পানির মাঝে শুধু পানি ছিল না, আরো কিছু ছিল। সাইরেল এবার সিরিয়াস হচ্ছে, দেখে তার হাত বাঁধা, মানে এতক্ষণ সে বুঝতেই পারেনি। ওই কি করছো আপনারা বলুন, কি শাস্তি দিলে আপনার মনে হবে ঠিক আছে বলুন দেখি। আপনি আমি যা ভাবছি সেটাই হয়। টেসা বলে, বেশি নড়াচড়া করো না, 2টা সেলাই দেওয়া আছে। কিসের সেলাই? টেসা বলে, যখন অজ্ঞান ছিলে তখন তোমার উগানটা কেটে নিয়েছি, নে হালাই, এবার মজা কর। দেশের আইন যদি এমন করা হতো, ফাঁসি না দিয়ে এক হাত পা কেটে ছোট ভীম কেটে মাথায় লিখে দিতে হবে সে কি, তাহলে সবার আত্মা কেঁপে উঠবে এমন কাজ করার আগে। সাইরেল এদিকে লক্ষ্য করে দেখে, তাই তো, হাই হাই কি করেছে। টেসা বলে, প্রসবের জন্য পাইপ লাগিয়ে দিয়েছি, বেশি নড়াচড়া করো না। সাইরেল তো রাগে ফেটে যাচ্ছে, তার উত্তেজনার কারণে সেদিক থেকে রক্ত বেরোতে থাকে। সাইরেল চোখ উল্টাতে থাকে, অবভিয়াসলি তার কষ্ট হচ্ছে। টেসা বলে, তোমার জন্য অনেক মেয়ের লাইফ নষ্ট হয়েছে আমি বুঝতে পারছি, এবার তোমার সুখের ইতি টানা দরকার। মনে তো থাকবেই, আজ থেকে কোনো মেয়ের সামনে কনফিডেন্স নিয়ে দাঁড়াতেও পারবে না। ভাই তো নড়াচড়া করেই যাচ্ছে, বাট কিছু করার নেই। এরপর টেসা সাইরেলকে একটা ওষুধ খেতে বলে, বাট সাইরেল খায় না। টেসা বলে, নয়তো ইনফেকশন হতে পারে। সাইরেল বলে, তুমি তো আমাকে এইভাবে মারতে চাও। টেসা বলে, না না না, আমি তোমাকে মারবো কেন, তোমায় এভাবে বাঁচিয়ে রাখবো। তুমি এভাবে যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার মনে থাকবে তুমি কি অন্যায় করেছো, আর তুমি ঝুঁকিমুক্ত না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো না, চিন্তা করো না। টেসা লাইট অফ করে দেয়, বাট আবার বলে, তুমি না একজনকে মারতে চেয়েছিলে, তোমার কাজ আমি সহজ করেছি, আমি তাকে মেরেছি, মানে হাগুর কথা বলছে। এভাবে বেলা ঘুরিয়ে সিন পরদিন সকালে আসে। সাইরেল সেম অবস্থাতে রয়েছে। টেসা জেগে দেখে এখনো হালকা করে রক্ত পড়ছে, বাট এটা সমস্যা না। সাইরেল রেগে যাচ্ছে, বকা দিচ্ছে, টেসাও কিছু বলছে। তখনই আবার কলিং বেল বেজে ওঠে। ব্যাস, কলিং বেল শুনে সাইরেল হাসা শুরু করে, এবার তোমার কি হবে, এবার তুমি বাঁচবে না। টেসা মুখে টেপ মেরে দিয়ে সুন্দর একটা কথা বলে। টেসা বলে, এত কিছু করেও তুমি তো বেঁচে আছো। দরজা খোলে এভাবে সেই কাকু। টেসা বলে, আমরা সবে এলাম, সারাদিন বিরক্ত করতে না করেছে, যান, এ বলে দরজা লাগিয়ে দেয়। তারপর এসে সাইরেলের পাশে বসে একটু শান্ত হয়ে বলে, উপরওয়ালার উপর আমার ভরসা ছিল, এই জন্য আমি বেঁচেছিলাম, নয়তো যে আঘাত তুমি আমায় দিয়েছো তাতে। তবে সবকিছুতে একটা ব্যাপার আমি বুঝেছি, হেগড়ে আমায় বলেছিল সে আমায় মারতে বলেছিল তোমায়, কিন্তু তুমি আমায় মারোনি, কারণ আমি তোমার মনে কোথাও না কোথাও একটু হলেও ছিলাম, তাই না? সাইরেল মাথা ঘুরিয়ে নেয়। টেসা টেপটা খুলে দিয়ে বলে, আজ এই টেসাকে তুমি বানিয়েছো। আমি কি এমন ছিলাম? জেলে প্রতিটা মুহূর্ত আমি নিজেকে শক্ত করেছি, আশেপাশে সবার কষ্ট দেখে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছি যে তারা তো এখনো বেঁচে আছে। হেগড়ে তো বাইরের মানুষ ছিল, তার কথা না হয় সাইডে রাখি, তুমি তো মনের মানুষ ছিলে, তুমি কেন দিলে ফাঁকি? আমি তো তাকে হারিয়েছি যে সৎ ছিল না, লুভি ছিল, কিন্তু তুমি তাকে হারিয়েছো যে তোমাকে মন থেকে ভালোবেসেছিল, যার কাছে তুমি তার দুনিয়া ছিলে, যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিল। স্মৃতিগুলো মনে করে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে। সেখান থেকে উঠে যায়। এবার সাইরেলেরও মনে পড়ে সে কি করেছে। সবগুলো স্মৃতি চোখের সামনে ভেসে উঠতে থাকে, যে সে কত বড় ভুল করেছে আর কি হারিয়েছে। আমরা দেখি সাইরেলের চোখের কোণা দিয়েও পানি ঝরছে। স্ক্রিনের আলো অফ হয়ে যায়, আর পরের সিনে আমরা দেখি টেসা সাইরেলের বাঁধন খুলে দিয়ে তাকে বলছে, সন্ধ্যার ফ্লাইটে আমি চলে যাচ্ছি, ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, তুমি এখন সুরক্ষিত, কিন্তু ওইটা ছাড়া। তোমার উপর আমার যে রাগ ছিল তাতে তোমাকে আমার টুকরো টুকরো করার ইচ্ছে ছিল, কিন্তু এটাই তোমার আর আমার মাঝে তফাৎ। এসব বলে উঠে যায়। বাথরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে আসে। তারপর সাইরেলকে বাই সাই বলে চলে যাবে। সাইরেল ডাক দেয়, টেসা
আমায় যেন ভুলে যেও না, আমি সময় পেলে ঠিক তোমার কাছে চলে আসবো, তুমি যেখানে থাকো না কেন। টেসা একটু তাকিয়ে থেকে বের হয়ে যায়। আর সিন সেই শুরুতে মনে আছে আপনাদের, গাড়িতে উঠে টেসা ডিগারে ফোন করে ধন্যবাদ জানায়, সে অনেক হেল্প করেছে। তারপর সিম টিম সব খুলে ফেলে দিয়ে রওনা দেয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। ভালোবাসুন মন খুলে, নিজের অস্তিত্ব ভুলে নয়। ভালোবাসুন ভালোবাসার জন্য, চোখ উপরে তুলে নয়। আজকাল বাবা মায়েরাও সন্তানদের মাঝে ভেদাভেদ করছে, সেখানে ভালোবাসা নামের ছদ্মবেশী কারো উপর চোখ বন্ধ করে ভরসা করা একদম না, নো ওয়ে। মনে রাখবেন, পিঠে ছুরি মারা আর কলিজা ছিদ্র করা লোকগুলো কিন্তু সবসময় আপন ভাবা লোকেরাই হয়। তাই বি কেয়ারফুল। যাওয়ার আগে কমেন্ট বক্সে একটু কাদা কাদা করে যায়, আর কারো সামনে সাবস্ক্রাইবের বাটনে আগুন লেগে থাকলে একটু নিভে দিয়ে যায়, কেমন? এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।